নামাজকে যদি নামাজের মতো আমরা আদায় করি, রোজাকে যদি রোজার মতো আদায় করি, ইবাদত বন্দেগী যেটা যেভাবে করা দরকার সেইভাবে যদি আমরা করি, তো ইবাদত বন্দেগীর যে ফলাফল আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা করেছেন, ওই পুরস্কার অবশ্যই অবশ্যই আমরা পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক মুসলমান হলেন। তো মুসলমান হওয়ার পরে ওই লোকটা নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, গুনাহও করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে নবীজি বলেন, তার নামাজটা নামাজের মতো হয় না, তার নামাজটা নামাজের মতো হয় না, বিদায় তার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে নাই। একই উত্তর আমাদের জন্য, যে আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পর মিথ্যা বলি, মানুষের গীবত শিকায়েত করি, নামাজ পড়ার পর মানুষের উপর জুলুম করি, মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হই, এই নামাজের মাধ্যমে উচিত ছিল আমাকে আল্লাহ তাআলা যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখা। কিন্তু একদিকে নামাজ পড়ি, অন্যদিকে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, তো বোঝা গেল আমার নামাজটা নামাজের মতো হইতেছে, আমার নামাজটা কি হচ্ছে না, নামাজের মতো হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের মতো নামাজ আদায় করার তৌফিক দান করুক। হাদিসের মধ্যে সবচাইতে বড় চোর বলা হয়েছে ওই ব্যক্তিকে যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে যে চুরি করে সে হইল কি চোর, বড় চোর। কেমনে চুরি করে? ঠিকভাবে রুকু করে না, রুকু থেকে ঠিকভাবে দাঁড়ায় না, ঠিকভাবে সিজদা করে না, ঠিকভাবে সেজদার মধ্যে যায় না, সেজদা থেকে ঠিকভাবে উঠে সোজা হয়ে বসে না। এই কাজগুলো হইল নামাজের মধ্যে চুরি করা। এবং এই ব্যক্তিকে বলা হয়েছে সবচাইতে বড় চোর, এই ব্যক্তিকে বলা হয়েছে সবচাইতে কি বড় চোর। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সহিত তোমরা কি করো, নামাজ আদায় করো। হাদিসের মধ্যে একা একে নামাজ থেকে জামাতে নামাজ পড়লে 25 গুণ 27 গুণ বেশি সওয়াবের কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله
وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের ২৭তম রোজা রেখে চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমজান মাস আমাদের থেকে একেবারেই শেষ প্রান্তে চলে আসছে আজকের জুমাটা রমজানের জন্য শেষ জুমা যেটাকে জুমাতুল বিদাও বলা হয় রমজানের শুরুতে মুমিনদের অবস্থা ছিল মুমিনরা খুশি হয় আর মুনাফিকরা পেরেশান হয় রমজানের শেষে এসে মুমিনরা পেরেশান হয় আর মুনাফিক যারা আছে এরা খুশি হয় কারণ রমজান মাসটা মুমিনের জন্য ছিল আনন্দদায়ক মাস ইবাদতের মাস আর মুনাফিকের জন্য ছিল কষ্টের মাস এই জন্য মুমিন খুশি ছিলেন মুনাফিক পেরেশান ছিলেন এখন ফজিলতপূর্ণ মাস চলে যাইতেছে এ কারণে মুমিনরা পেরেশানিত আর মুনাফিকরা আনন্দিত সময় তো উভয়ের চলে গেছে আমরা যারা মাহে রমজানের রোজা রেখেছি আমাদের জন্য যেমনিভাবে রমজান মাসটা অতিবাহিত হয়ে যাইতেছে যারা রমজান মাসে রোজা রাখে নাই তাদের জন্য রমজান মাসটা অতিবাহিত হয়ে যাইতেছে এই জন্য ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাই বলেন এক কাঠুরিয়া প্রতিদিন কাঠ কাটার জন্য পাহাড়ে যাইত সকালে যাইত বিকালে কাঠ নিয়ে বাড়িতে আসতেন সেগুলো বিক্রি করে নিজের সংসার চালাইতেন এইভাবে যাইতে যাইতে একদিন হঠাৎ পাহাড়ে গিয়ে একটা স্বর্ণের মুদ্রা ফেলেন চিন্তা করলেন এটা নিয়ে যদি পাহাড়ের মধ্যে ঘুরি যে কোনো বিপদ হইতে পারে
এই জন্য মুদ্রাটা নিয়ে সে চলে আসছেন বাড়িতে। বাড়িতে আসার পরে স্ত্রীর সাথে পরামর্শ করে কোনো একজন ভালো সৎ স্বর্ণকারের দোকানে গেলেন। যাওয়ার পর সে বলল, এই মুদ্রাটার এতই দাম, এই এলাকার মধ্যে, এই থানার মধ্যে যতগুলো স্বর্ণের দোকান আছে তাদের পক্ষে এই মুদ্রাটার, স্বর্ণের মুদ্রাটার মূল্য দেওয়াটা সম্ভব হবে না। লম্বা ঘটনা, সর্বশেষ ওই কাঠুরিয়া স্বর্ণের মুদ্রাটা নিয়ে রাষ্ট্রপ্রধানের কাছে গেলেন। রাষ্ট্রপ্রধান বললেন, এটার মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে তোমাকে 4 ঘন্টা সময় দেওয়া হবে। এই 4 ঘন্টা সময়ের মধ্যে আমার খাদ্য ভাণ্ডার থেকে যাহা কিছু নিয়ে যাইতে পারো সেটা হইল তোমার। 4 ঘন্টার বিনিময়ে এই স্বর্ণের মুদ্রাটা তুমি আমাকে দিয়ে দিবা। ওই ব্যক্তি 4 ঘন্টার সময়ে রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি যখন খাদ্য ভাণ্ডারের মধ্যে ঢুকলেন, ওইখানে দেখতেছেন দামি এক বিছানা। চিন্তা করলেন, এত দামি বিছানা তো আমি আমার জীবনে কখনো দেখি নাই, শোয়ারও সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন, এখন যেহেতু একটা সুযোগ হয়েছে, আমি এই বিছানার মধ্যে কিছুক্ষণ ঘুমাই। 4 ঘন্টা তো আমার জন্য অনেক সময়। কিতাবের মধ্যে আসছে 1 ঘন্টা ঘুমাইলেন। চিন্তা করলেন এখনও 3 ঘন্টা বাকি আছে, আরেকটু ঘুমাই। এই একটু ঘুমাই করতে করতে ওই ব্যক্তির নির্ধারিত যে 4 ঘন্টা ছিল, ওই 4 ঘন্টা শেষ হয়ে গেছে। দারোয়ান এসে ওই ব্যক্তিকে বের করে দিলেন। অনেক কাকুতি মিনতি করেছেন, আমাকে 5 মিনিট সময় দেন, 10 মিনিট সময় দেন, কোনো সময় দেওয়া হয়নি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার অবস্থাটাও ঠিক ওই রকম। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এখন এই মানব জাতি দুনিয়ার সৌন্দর্য দেখে, চাকচিল্যতা দেখে, দুনিয়ার বিভিন্ন আরামের মধ্যে লিপ্ত হওয়ার পরে এই বান্দাটা কি করছেন, বান্দা বান্দিরা অহেতুক সময়টা কাটাইতেছেন ইবাদত বন্দিগি বাদ দিয়ে। এই ইবাদত বন্দিগি বাদ দিয়ে যে সময়টা কাটাইতেছেন, ওই ব্যক্তির নির্ধারিত যে সময়টা আছে, 60 বছর, 70 বছর, 20 বছর, 10 বছর, যা নির্ধারিত সময় আছে, এই সময়টা যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন জান কবজ করার জন্য। জান কবজ করার জন্য আসলে ওই সময় আপনি যতই কাকুতি আর মিনতি করেন, ওই কাকুতি মিনতি আপনার তখন কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতুন ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন এসে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াতের বাতি যখন নিভে যাওয়ার সময় হয়ে যাবে, হায়াতের বাতির যখন তেল শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসবেন। ওই সময় 1 কদম সামনে যাওয়ারও সুযোগ হবে না, 1 কদম পিছনে যাওয়ারও সুযোগ হবে না, গাড়ি থেকে নামারও সুযোগ হবে না, এইভাবে ঘরের মধ্যে প্রবেশ করারও সুযোগ হবে না। তো আমাদের হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যেমন সাদ্দাদের ঘটনা আমরা জানি, সে নিজে জান্নাত তৈরি করছেন। উদ্বোধনের দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার জান কবজ করলেন। তার সাওয়ারি থেকে নামারও কি হয় না, সুযোগ হয় না। এই জন্য নির্ধারিত হায়াত যেটা আছে এটা শেষ হয়ে যাবে। এই নির্ধারিত হায়াত যেটা আছে এটা শেষ হয়ে যাবে। মৃত্যু, এই মৃত্যু থেকে পলায়ন করার শক্তি পৃথিবীর কাহারও নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করে আপনি কোথায় যাবেন? মরণের ভয়ে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি।
এই মহারোগের চিকিৎসক নেই, নেই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না ফালাতে। তো রমজানের রোজা যারা রাখছে এদের জন্য রমজান মাস অতিবাহিত হয়ে যাইতেছে। রমজানের রোজা যারা রাখে নাই এদের জন্য রমজান মাসটা কি হয়ে যাইতেছে, অতিবাহিত হয়ে যাইতেছে। ইবাদত বন্দেগী যারা করছে তাদের জন্য সময়টা চলে গেছে, ইবাদত বন্দেগী যারা করে নাই তাদের জন্য সময়টা অতিবাহিত হয়ে গেছে। সময় সময়ের গতিতে চলতেছে, সময় সময়ের গতিতে চলতেছে। এই জন্য কবি বলেন, ইহি হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। চলে যাইতে হবে আমাদেরকে। কখনো সন্তান আগে যাবে, কখনো বাবা মা আগে যাবে, কখনো ছোটরা আগে যাবে, কখনো বড়রা আগে যাবে। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এবং এটাকে আমরা অনেক সময় অনেকের মৃত্যুতে আমরা অকাল মৃত্যু বলি। এই অকাল বলারও সুযোগ নাই, কারণ একজন মানুষ দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলা তার জন্য সব কিছু নির্ধারণ করে দিয়েছে। তো মায়ের পেট থেকে একটা শিশু দুনিয়ায় আসার পরে মৃত্যু হয়ে যাওয়া মানে এটা তার জন্য নির্ধারিত, এতটুকুই ছিল। 20 বছর বয়সে মারা যাওয়া এটা তার জন্যই ছিল। অকাল বলার কোনো কি নাই, সুযোগ নাই। এটা আমরা এমনিতে আবেগের শুরু বলি আর কি, যে অমুক অকাল মৃত্যুবরণ করছে, এটা আমরা আবেগে বলি, কিন্তু এই আবেগকে শরীয়ত সমর্থন করে না। তো যাই হোক ভাই, সময় আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে, রমজান মাস আমাদের থেকে চলে যাইতেছে, ফজিলতপূর্ণ মাস আমাদের থেকে চলে যাইতেছে। এই জন্য মুমিনরা পেরেশানিত আর মুনাফিকরা আনন্দিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সময়ের প্রতি যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক, আমিন। এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন আমরা আমাদের হায়াতকে অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক, আমিন। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা বাকারার 46 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। শুধু নামাজ পড়ো এমনটা নয়, নামাজ কায়েম করার জন্য বলেছেন। একামত শব্দের অর্থ হইল সোজা হওয়া, দাঁড়ানো। যেই কোনো জিনিস যদি সোজা থাকে তাহলে ওইটা পড়তে কষ্ট হয়, আর কোনো জিনিস যদি বাঁকা থাকে তাহলে সেটা পড়তে কষ্ট হয় না। অনুরূপভাবে আকিমুস সালাহ বলে আমাদেরকে বলেছেন শুধু একা একই নামাজ পড়লে হবে না, বাকিদেরকেও নামাজের দাওয়াত দাও, নামাজ একসাথে পড়ো। অথবা নামাজের ফরজ ওয়াজিব সুন্নত যেগুলো আছে এইগুলা সহকারে তুমি নামাজ আদায় করো, অথবা নামাজের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করো। এটা হইল নামাজ কায়েমের অর্থ। কারণ নামাজ যদি কায়েম করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজকে যদি নামাজের মতো আমরা আদায় করি, রোজাকে যদি রোজার মতো আদায় করি, ইবাদত বন্দেগী যেটা যেভাবে করা দরকার সেইভাবে যদি আমরা করি, তো ইবাদত বন্দেগীর যে ফলাফল আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা করেছেন, ওই পুরস্কার অবশ্যই অবশ্যই আমরা পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক মুসলমান হলেন। তো মুসলমান হওয়ার পরে ওই লোকটা নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, গুনাহও করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে নবীজি বলেন, তার নামাজটা নামাজের মতো হয় না, তার নামাজটা নামাজের মতো হয় না। বিদায় তার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে না। একই উত্তর আমাদের জন্য, যে আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পর মিথ্যা বলি, মানুষের গীবত শেকায়েত করি, নামাজ পড়ার পর মানুষের উপর জুলুম করি,
মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হই। এই নামাজের মাধ্যমে উচিত ছিল আমাকে আল্লাহ তাআলা যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখা, কিন্তু একদিকে নামাজ পড়ি, অন্যদিকে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। তো বোঝা গেল আমার নামাজটা নামাজের মতো হইতেছে, আমার নামাজটা কি হচ্ছে না, নামাজের মতো হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের মতো নামাজ আদায় করার তৌফিক দান করুক। হাদিসের মধ্যে সবচাইতে বড় চোর বলা হয়েছে ওই ব্যক্তিকে যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে যে চুরি করে সে হইল কি চোর, বড় চোর। কেমনে চুরি করে? ঠিকভাবে রুকু করে না, রুকু থেকে ঠিকভাবে দাঁড়ায় না, ঠিকভাবে সিজদা করে না, ঠিকভাবে সেজদার মধ্যে যায় না, সেজদা থেকে ঠিকভাবে উঠে সোজা হয়ে বসে না। এই কাজগুলো হইল নামাজের মধ্যে চুরি করা, এবং এই ব্যক্তিকে বলা হয়েছে সবচাইতে বড় চোর। এই ব্যক্তিকে বলা হয়েছে সবচাইতে কি বড় চোর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সহিত তোমরা কি করো, নামাজ আদায় করো। হাদিসের মধ্যে একা একে নামাজ থেকে জামাতে নামাজ পড়লে 25 গুণ 27 গুণ বেশি সওয়াবের কথা বলা হয়েছে। তো এই জন্য রুকুকারীদের সাথে রুকু করার জন্য বলেছেন, রুকুকারীদের সাথে রুকু করার জন্য, অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করার জন্য বলেছেন, জামাতের সহিত নামাজ আদায় করার জন্য বলেছেন। তা আমার আলোচ্য বিষয় হইল যাকাত সম্পর্কে। ইসলামের মূল ভিত্তি হইল 5টি। এই 5টি ভিত্তির মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভিত্তির নাম হইল যাকাত। গুরুত্বপূর্ণ একটা ভিত্তির নাম হইল কি? যাকাত। যাকাত শব্দের অর্থ হইল পবিত্র করা, বৃদ্ধি করা, উন্নত করা। রোজা মানুষের শরীরকে পবিত্র করে, যাকাত মানুষের অর্থ সম্পদকে পবিত্র করে। রোজা মানুষের শরীরকে ফাঁক করে, আর যাকাত মানুষের মালকে কি করে? পবিত্র করে। পরিভাষার মধ্যে যাকাত বলা হয় নেশাব পরিমাণ মালের মালিক হলে এবং তা 1 বছর পূর্ণ হলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। নেশাব পরিমাণ মালের কি হইলে? মালিক হলে, এবং ওই মাল ওই ব্যক্তির কাছে যদি 1 বছর পূর্ণ থাকে তো ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। এখন নেশাব পরিমাণ মাল কতটুকু? নেশাব পরিমাণ মাল হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা, 52.5 ভরি রূপা। এই সমতুল্য যদি কোনো ব্যক্তি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, অথবা 52.5 তোলা স্বর্ণের মালিক রূপার মালিক হয়, অথবা স্বর্ণ রূপা টাকা মিলিয়ে 52.5 তোলা রূপার সম পরিমাণ মূল্যের মালিক হয়, এবং ওই মূল্যটা ওই ব্যক্তির কাছে 1 বছর থাকলে ওই মূল্যের উপরে যাকাত ফরজ। ওই মূল্যের উপরে কি ফরজ? যাকাত ফরজ। একজন ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, টাকাও নাই, রূপাও নাই, এই ক্ষেত্রে ওই ব্যক্তি কি হিসাব করবে? ওই ব্যক্তি দেখবে আমার কাছে যে স্বর্ণ আছে এই স্বর্ণটা যদি 7.5 ভরি হয়, এই স্বর্ণটা যদি 7.5 ভরি হয়, ওই ব্যক্তির উপরে যাকাত কি ফরজ। ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। ওই ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, টাকাও নাই, রূপাও নাই, শুধু কি আছে? স্বর্ণ আছে, টাকাও নাই, রূপাও নাই। তখন ওই ব্যক্তি কি হিসাব করবেন? 7.5 ভরি স্বর্ণ হিসাব করবেন। ওই ব্যক্তি কি হিসাব করবেন? 7.5 ভরি স্বর্ণ হিসাব করবেন। একজন ব্যক্তির কাছে স্বর্ণও নাই, টাকাও নাই, শুধু রূপা আছে। শুধু কি আছে? রূপা আছে। তো ওই ব্যক্তি 52.5 ভরি রূপা হিসাব করবেন। ওই ব্যক্তির কাছে যে রূপা আছে ওই রূপার পরিমাণ যদি 52.5 ভরি হয় তো ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। একজন ব্যক্তির কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু টাকা আছে। স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু কি আছে? টাকা আছে। তো ওই ব্যক্তি কি হিসাব করবেন? ওই ব্যক্তি 52.5 ভরি রূপার যেই মূল্য,
বর্তমান বাজার মূল্য বিভিন্ন মাদ্রাসা থেকে যেটা দিছে সেটা দেখলাম ৯৫,০০০ অথবা ১,০০,০০০ টাকা। তো কোনো ব্যক্তির কাছে যদি স্বর্ণও না থাকে, রূপাও না থাকে, ১,০০,০০০ টাকা থাকে, ১,০০,০০০ টাকা থাকে, তো ওই ব্যক্তির কাছে যদি ওই ১,০০,০০০ টাকার যদি ১ বছর মালিকানাধীন থাকে, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে কি জাকাত ফরজ। তাহলে রূপাও নাই, টাকাও নাই, স্বর্ণ আছে, হিসাব করব কোনটা? ৭.৫ ভরি। স্বর্ণ নাই, টাকাও নাই, রূপা আছে, হিসাব করব 52.৫ ভরি। স্বর্ণও নাই, রূপাও নাই, আছে টাকা, তো হিসাব করব কোনটা? ১,০০,০০০ টাকা। হিসাব করব কোনটা? ১,০০,০০০ টাকা। আচ্ছা, একজন মানুষের কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে। একজন মানুষের কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে। এখন স্বর্ণের মূল্য, রূপার মূল্য এবং টাকা, এই তিনটার সমন্বয় হিসাব যেটা আসবে, এই হিসাবের অঙ্কটা যদি ১,০০,০০০ টাকা পরিমাণ হয়, যেমন একজন মানুষের কাছে ৪ আনা স্বর্ণ আছে, তো ৪ আনা স্বর্ণের দাম যা হয়, ৪ আনা স্বর্ণের দাম যা হয়, একজন মানুষের কাছে ১ ভরি রূপা আছে, তো ১ ভরি রূপার দাম কথার কথা ১৮০০ অথবা ২,০০০ টাকা। তাহলে স্বর্ণের মূল্যের সাথে রূপার মূল্যটা যোগ করলাম, এবং কিছু টাকা আছে, এই টাকাটাও ওই উভয়ের মূল্যর সাথে যোগ করার পর যদি ১,০০,০০০ টাকা পরিমাণ হয়, ১,০০,০০০ টাকা পরিমাণ হয়, এবং ওই ১,০০,০০০ টাকা যদি ওই ব্যক্তির কাছে যদি ১ বছর মালিকানাধীন থাকে, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে কি জাকাত ফরজ। তা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে তো বেশ আর কম সকলের মধ্যে ১,০০,০০০ টাকা থেকে কম হয়তো অনেকের নাই, কিন্তু বেশি আছে। তো কারোর কাছে যদি ১,০০,০০০ টাকা থাকে এবং ওই ১,০০,০০০ টাকা যদি তার কাছে যদি ১ বছর মালিকানাধীন থাকে, ওই ব্যক্তির উপর ৪০/১ জাকাত দেওয়াটা ফরজ। ৪০/১ জাকাত দেওয়াটা কি ফরজ। তা আমরা তো বড় লোক যারা আছে এদের দিকে তাকাই থাকি যে শুধু এরাই জাকাত দিবে, কিন্তু তলে তলে হিসাব করলে দেখা যাবে গড়ে ১০০ মধ্যে ৯০ জনের উপর জাকাত ফরজ হয়ে গেছে। এবং আমাদের মা বোনদের ক্ষেত্রে যে স্বর্ণের যে বিষয়টা আছে, এখন এই স্বর্ণের মালিক কে? এই স্বর্ণের মালিক কি স্বামী না স্ত্রী? অবশ্যই স্বর্ণের মালিক কে? স্ত্রী। তো এখন কোনো মহিলার কাছে ৪ আনা স্বর্ণ আছে, যদি টাকা পয়সা না থাকে, তো ওই স্বর্ণগুলো ব্যবহারিত হোক ব্যবহারিত নাই হোক, যদি কিছু স্বর্ণ আছে টাকা না থাকে, তাহলে তো সেটার উপর জাকাত আসবে না। কিন্তু স্বর্ণের সাথে যদি ১ টাকাও থাকে, একজন মহিলার কাছে ৮ আনা স্বর্ণ আছে বা ১ ভরি স্বর্ণ আছে এবং সাথে ১টা টাকা আছে, তো ওই মহিলার স্বর্ণের মূল্য এবং টাকা যোগ করার পরে যদি ১,০০,০০০ টাকা পরিমাণ হয়, ওই মহিলার উপরে জাকাত ফরজ। আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যে অবস্থা, আমাদের মায়েদের যে অবস্থা, মনে হয় না ১ ভরির নিচে কোনো মহিলার কাছে স্বর্ণ আছে এবং টাকা নাই, এমন মহিলাও খুব কম পাওয়া যায়। আপনি হয়তো চাইলে হাওলাত পাইবেন না, কিন্তু ফেরিওয়ালা আসলে বা কাপড়ওয়ালে আসলে তখন বোঝা যায় আমাদের মায়েদের কাছে টাকা আছে না নাই। এই জন্য জাকাতের মাসালাগুলো অনেক সূক্ষ্ম মাসালা। আমরা জাকাতের মালের হিসাব করে অবশ্যই আমরা কি করতে হবে? জাকাত দিতে হবে, নয়তো কিয়ামতের কঠিন ময়দানে এই মালগুলাকে আল্লাহ রব্বুল আলামিন গরম করে আমাদের শরীরের মধ্যে দাগ দিবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তির উপরে যদি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় না করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই মালগুলাকে বিষধর সাপের আকৃতি বানাইয়া তার গলার মধ্যে ফেঁসাই দেওয়া হবে এবং ওই বিষাক্ত সাপ ওই ব্যক্তির 2 গালের মধ্যে দংশন করবে আর বলবে, আমিও হইলাম তোমার মাল, আমিও হইলাম তোমার মাল। এই জন্য যাদের উপর জাকাত ফরজ, যেহেতু মাসআলা জানলাম, আমি আমার মালের হিসাব করব, টাকার হিসাব করব, স্বর্ণের হিসাব করব, সব মিলিয়ে আমি যদি মনে করি আমার উপর জাকাত ফরজ, তা আমি 40/1 কি দিয়ে দেবো? জাকাত দিয়ে দেবো। 1,00,000 টাকা হইলে সেখানে 2,500 টাকা জাকাত দিয়ে দেব। সেখানে 2,500 টাকায় কী করব? জাকাত দিয়ে দেব। এরপরে জাকাতের ক্ষেত্রে এখন জাকাত কাদের উপর ফরজ? যেই ব্যক্তি মুসলমান
এবং সুস্থ মস্তিষ্কবান ব্যক্তি, গোলাম নয় আজাদ, বালেগ, নেশাব পরিমাণ মালের মালিক হইলে ওই ব্যক্তির উপর জাকাত কি ফরজ। বিধর্মীদের উপর জাকাত ফরজ না। পাগলের উপরে জাকাত, পাগল যদি কোটি টাকার মালিকও হয় তবুও তার উপরে জাকাত কি না, ফরজ না। গোলামবাদীর তো প্রচলন এখন নাই। তো একজন মানুষ যদি গোলাম হয় তার উপরে জাকাত ফরজ না। একজন বাচ্চা নাবালেগ, ওই নাবালেগ বাচ্চার অ্যাকাউন্টের মধ্যে দেখা গেছে তার বাবা মা অথবা তার কোনো আত্মীয় অনেকগুলা টাকা জমা রাখছেন তার ভবিষ্যতের জন্য। তো এই ক্ষেত্রেও ওই টাকার উপরেও জাকাত ফরজ হবে না, যেহেতু সে কি নাবালেগ, বালেগ হয় নাই। যদি বালেগ হইতো ওই টাকার উপরে জাকাত ফরজ হইতো, আর নাবালেগ হওয়ার কারণে ওই টাকার উপরে জাকাত ফরজ হবে না। অনেকের কাছে ব্যাংকে টাকা আছে কিন্তু হাতে টাকা নাই। অনেকে আবার বিভিন্ন মেয়াদে ব্যাংকের মধ্যে কি করে, টাকা রাখে। তো এই ক্ষেত্রেও একই মাসালা, ওই টাকাটা যদি নেশাব পরিমাণ হয় অর্থাৎ 1 লক্ষ টাকা হয়, তো 1 লক্ষ টাকা হইলে সেইখানে 2500 টাকা ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যাবে। 2500 টাকা ওই ব্যক্তির উপর কি হয়ে যাবে, জাকাত ফরজ হয়ে যাবে। অনেকে আছে টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দেয়, ঘরের মধ্যে রেখে দিল। এই ক্ষেত্রে একই মাসালা, টাকার পরিমাণ যদি 1 লক্ষ হয় এবং সেগুলো যদি 1 বছর যদি তার মালিক আলাদিন থাকে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। আরেকটা মাসালা দেখলাম, একজন ব্যক্তি বছরের শুরুতে 1 লক্ষ টাকার মালিক, মধ্যখানে আবার কমিয়েছে, আবার বছরের শেষে এসে ওই ব্যক্তি আবার 1 লক্ষ টাকার মালিক। তাহলে শুরুতেও 1 লক্ষ, শেষেও 1 লক্ষ, মধ্যখানে একটু কম, তো ওই ব্যক্তির উপরেও জাকাত ফরজ। ওই ব্যক্তির উপরেও কি জাকাত ফরজ। একজন মানুষ মনে করেন কোথাও জায়গা জমিন বিক্রি করলো, স্ত্রীর বাপের বাড়িতে সম্পত্তি পাইলো, জায়গা বিক্রি করলো, উভয়ে হজে যাওয়ার জন্য টাকাগুলো ব্যাংকে রেখে দিছে, অথবা মেয়ের বিবাহের জন্য টাকা জমা রাখছে, অথবা ঘর নির্মাণের জন্য টাকা জমা রাখছে। তো এই টাকাগুলো যদি 1 বছর ওই ব্যক্তির অধীনে থাকে, 1 বছর ওই ব্যক্তির মালিকানাধীন থাকে, তো ওই টাকার উপরেও জাকাত ফরজ। ওই টাকার উপরেও কি জাকাত ফরজ, ওই টাকার উপরেও জাকাত ফরজ। ব্যবসার নিয়তে কোনো ব্যক্তি কোনো কিছু ক্রয় করলো, সেটা স্থাবর বা অস্থাবর যাই হোক, যেমন জমি অথবা কোনো ফলট কিনলো, অথবা বিভিন্ন আসবাবপত্র যেমন মুদি দোকানের সামগ্রী, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই পুস্তক ইত্যাদি কোনো ব্যক্তি যদি ব্যবসার নিয়তে যদি ক্রয় করে এবং ওইগুলার মূল্য যদি নেশাব পরিমাণ হয়, তো ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির মূল্যগুলোর উপরে জাকাত ফরজ। ওই ব্যক্তির ক্রয়কৃত বস্তুগুলোর উপরে, জিনিসগুলোর উপরে হিসাব করে যদি মূল্য যদি নেশাব পরিমাণ হয়, 1 লক্ষ টাকা সম পরিমাণ হয়। একজন মানুষ ব্যবসার জন্য বই কিনলো, এখন এই বইগুলোর মূল্য যদি 1 লক্ষ হয় তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত কি ফরজ। একজন মানুষ ইলেকট্রিকের অনেকগুলা মালামাল কিনে রাখলো ব্যবসার জন্য, ওই ইলেকট্রিক সামগ্রীগুলো যদি মূল্য যদি 1 লক্ষ টাকা হয়, ওই 1 লক্ষ টাকার উপরেও জাকাত কি ফরজ। এই জন্য ভাই জাকাতের ক্ষেত্রে আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ অবস্থান সম্পর্কে জানি, নিজ নিজ অবস্থান সম্পর্কে জানি। অনেক মানুষকে হয়তো দেখা যায় একেবারে স্বাভাবিক চলাফেরা, কিন্তু অনেক টাকার মালিক, বাহ্যিক থেকে বোঝার কোনো সুযোগ নাই। আবার অনেক মানুষকে দেখা যায় বাহ্যিকভাবে চলাফেরা অনেক সুন্দর, কিন্তু পরিবারের মধ্যে একবেলা খাইলে আরেক বেলা উপবাস থাকতে হয়। তো প্রত্যেকের সম্পর্কে জানি। আমি আমার সম্পর্কে জানি আমার কাছে কি আছে, আপনি আপনার সম্পর্কে জানেন আপনার কাছে কি আছে। তো প্রত্যেকের অবস্থান থেকে হিসাব করে যদি জাকাতের নেশাব পরিমাণ মাল আমার কাছে থাকে, আমি যথাযথ হিসাব করে অবশ্যই জাকাত দিয়ে দেব। এখন আমার উপর যদি জাকাত ফরজ না হয়, আমি করতে পারি, দান করতে পারি, নফল দান করতে পারি, দানেরও অনেক ফজিলত আছে। এই জন্য ভাই আমরা এগুলো হিসাব করে জাকাত অবশ্যই দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর জাকাত দিলে আমাদের উপকার কি? জাকাত দিলে আমাদের উপকার হইল দুনিয়াতে শান্তি, পরকালে আযাব থেকে মুক্তি। 1 নম্বর উপকার হইল দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি। 2 নম্বর উপকার হলো জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার মালকে পবিত্র করে দিবেন
এবং আল্লাহ তাআলা আমার মালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন। ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছিলেন, এটা আরও আগেও বলা হয়েছে সম্ভবত। একজন বিধর্মী তার মালের হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দেয়, যদিও এটা তার জন্য জাকাত বললেও যেহেতু বিধর্মীর উপর জাকাত ফরজ নয়, এই জন্য তার ব্যাপারে শব্দটা প্রয়োগ না করাই ভালো। তো মালের হিসাব করে 40 ভাগের 1 ভাগ দান করে দেয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি যখন তাকে বলার পর বললেন যে হুজুর, আমি যেই দিন থেকে আমার মালের হিসাব করে 40 ভাগের 1 ভাগ দেওয়া শুরু করছি, ওই দিন থেকে আমার নদীর মধ্যে কখনো আর জাহাজ ডুবে নাই, ওই দিন থেকে আমার ব্যবসার মধ্যে কখনো ক্ষতি হয় নাই। তো জাকাত দেওয়ার মাধ্যমে মাল পবিত্র হয় এবং জাকাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমার মালের নিরাপত্তা বাড়িয়ে দেয়। এবং আমরা অনেক সময় এই যে গাছ রোপণ করার পর গাছ যখন একটু বড় হয়, আমরা কী করি, বছরে একবার নির্ধারিত সময়ের মধ্যে গাছগুলোর ডালগুলো কেটে দিই। কেন কেটে দিই? যে ডালগুলো কেটে দিলে গাছগুলো মজবুত হয়, সার হয়। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে মালের মালিক বানাইছেন, এই মালের মালিক হওয়ার পরে আমরাও যদি জাকাত দিই, আমার মালটা আমার জন্য স্থায়িত্ব হয়, আমার মালটা আমার জন্য কি হয়, স্থায়িত্ব হয়। এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। এই যে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় হাতের মধ্যে চকলেট দিয়ে, বিস্কুট দিয়ে, বিভিন্ন খাবারের জিনিস দিয়ে আমরা পরীক্ষা করি। প্রথম বাচ্চাকে দিই, এরপরে বাচ্চার সামনে হাত পাতি যে বাবা আমাকে দাও, তো বাচ্চা দেয়। তো দিলে কী করি আমরা মাশাআল্লাহ বলি, আল্লাহ বড় করক বলি, বিভিন্ন শব্দ আমরা বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করি। তো অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মাল দিয়ে আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেন যে আমার বান্দাকে তো আমি মালের মালিক বানাইলাম, এখন মালের মালিক হওয়ার পরে আমার বান্দা কি আমি যে তাকে মাল দিলাম সেটার শুকরিয়া আদায় কি করে না। তো আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেয়। যারা হিসাব করে জাকাত দিয়ে দেয় তো ওই ব্যক্তি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যায়, আর যারা দেয় না ওই ব্যক্তি পরীক্ষার মধ্যে ফেল করে, ওই ব্যক্তি পরীক্ষার মধ্যে কি করে, ফেল করে। এবং জাকাতের মাধ্যমে নফসের কৃপণতার যে অভ্যাস আছে সেটা আল্লাহ তাআলা দূর করে দেয় এবং নফসকে আল্লাহ তাআলা পবিত্র করে দেয়। জাকাত এবাদতের মধ্যে, এবাদতে বদনি শারীরিক এবাদতের মধ্যে উত্তম হইল নামাজ, আর এবাদতে মালের এবাদতের মধ্যে উত্তম হইল জাকাত। আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন যদি জাকাত না দেয়, সম্পদের হিসাব করে যদি জাকাত না দেয়, তাহলে এক হাদিসের মধ্যে আছে ওই সম্পদগুলা গরম করে শরীরে দাগ দিবে, অথবা সাপের আকৃতি ধারণ করাইয়া ওই ব্যক্তিকে কি করবেন, বিষধর সাপ দংশন করবেন এবং বলবেন যে আমি হইলাম তোমার মাল। যারা নামাজ পড়ে, জাকাত দেয়, আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান রাখে, আল্লাহ তাআলা এদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা এদেরকে পুরস্কারের জন্য ঘোষণা করেছেন। মুমিনের যতগুলা গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মুমিনের যতগুলা গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তন্মধ্য হতে নামাজ আদায়কারী এবং জাকাত আদায়কারীদের নাম আছে। মুমিনের বন্ধু কারা, এই প্রশ্ন যদি করা হয়, এর উত্তরের মধ্যেও যারা নামাজ পড়ে, যারা জাকাত দেয়, এদের নাম আছে। সৎকর্ম পরায়ণ এবং বৈশিষ্ট্য যদি আলোচনা করে বা প্রশ্ন করে, তো উত্তরের মধ্যেও নামাজ যারা পড়ে, যারা জাকাত দেয়, এদের নাম আসে। মসজিদ আবাদকারী কারা, এদের ব্যাপারে যদি প্রশ্ন করা হয় যে মসজিদ আবাদ করে কারা, তো উত্তরের মধ্যে সেটাই আসে, যারা নামাজ পড়ে, যারা জাকাত দেয়। যারা নামাজ পড়ে, যারা জাকাত দেয়। দ্বীনের মৌলিক পরিচয় পেতে চাইলে অবশ্যই জাকাত এবং নামাজ ছাড়া সম্ভব না, নামাজ আদায় এবং জাকাত আদায় করা ছাড়া সম্ভব না। এই জন্য ভাই নামাজের অনেক ফজিলত আছে, জাকাতের অনেক ফজিলত আছে, না দিলে অনেক শাস্তি আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মালের হিসাব করে যথাযথ জাকাত দেওয়ার তৌফিক দান করুক। আর সদকাতুল ফিতরের ব্যাপারে আমরা আগেও বলেছি, আসলে সদকায়ে ফিতরে যেটাকে আমরা বলি, এটা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা তোমরা 2 কারণে দিবা। এটা তোমরা কি কারণে দিবা? 2 কারণে দিবা। এক কারণ হইল গরিবের মুখে হাসি ফুটানো, এক কারণ হইল কি, গরিবের মুখে হাসি ফুটানো। আরেক কারণ হইল আমি যে মাহে রমজানে রোজা রাখলাম, রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা যেন সেই ভুলটা মাফ করে দেয়। এই জন্য আমরা ফিতরা অবশ্যই দেব। ঈদগাহে আসার আগে আগে আমরা ফিতরাগুলো আমরা পরিশোধ করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ফিতরার ক্ষেত্রে
বাইতুল মোকাররম থেকে 110 টাকা ঘোষণা করছেন, অথবা আমরা আমাদের বাজার মূল্য হিসাব করতে পারি, গম আটা যেটা আছে সেটার 2.5 কেজির মূল্য, 2.5 সের মূল্য, তা আমরা সুবিধার্থে 100 টাকা করে দিলেও আমাদের পক্ষ থেকে ফিতরা কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো যে আমাদের সন্তান যারা আছো, ছেলে যারা আছো, আমাদের বাচ্চারা তোমরা যারা আছো, অনেক সময় দেখা যায় চাঁদ রাতে, চাঁদ উদিত হলে ওই মানে চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে বিভিন্ন ধরনের আতশবাজি এই সেই অনেকগুলা করা হয়। এগুলা কোনো মুসলমানদের কাজ না, এটা হইল হিন্দুদের কাজ। এটা কাদের কাজ বাচ্চারা? এটা হিন্দুদের কাজ। হিন্দুদের কাজ আমরা কেন করব? হিন্দুরা তো আমাদের মসজিদে আসে না, হিন্দুরা তো আমাদের কাজগুলো করে না, তা আমরা কেন বিধর্মীদের কাজ করব? এই জন্য চাঁদ রাতে এই আতশবাদী বিভিন্ন ধরনের বাজি ফুটানো এইগুলা থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি না, সাদেকাত কবলা জুমা পড়ি।